আজকে ডিমটাকে একটু অন্যরকমভাবে করছি। দুটো ডিম নিয়েছি, নিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পরে খোসা ছাড়িয়ে তারপরে দেখো এভাবে আমি মাঝখান থেকে কেটে নিয়ে কুসুমটাকে বার করে নিয়েছি। এইবারে এই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। কেটে দুটোকে ভালো করে কেটে নিলাম। এবারে কড়াতে সর্ষের তেল গরম বসিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তারপরে ডিমটা একটু ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নিয়েছি ডিমটা, দেখো একটু হালকা লাল লাল রং ধরেছে, তো তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তো এটা যেহেতু মাখা মাখা করব তাই সব কুচি করে আমি দিচ্ছি। তো এখানে দেখো দিয়ে দিলাম আদা রসুন কুচি, গ্রেট করে দিয়েছিলাম আদা রসুনটাকে, আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি দেখো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সব একসাথে মিশিয়ে ভালো করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। তো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম জল। জলটা অল্প পরিমাণেই দিয়েছি যেহেতু মাখো মাখো করব। আর জলটা ফুটে এলে তারপরে ডিমের কুসুম ও ডিম একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটে এলে তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। ধনেপাতা দিলে আরও টেস্টি হয়, তোমরা ধনেপাতা দিতে পারো। তো দেখো দেখতে কত সুন্দর লাগছে না, আর খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল। তো অবশ্যই বাড়িতে বানিয়ে দেখো, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দিও। টাটা।